গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো দেখো, ঘুম থেকে উঠে সোজা লেগে পড়েছি কাজে। তো এই ধান সেদ্ধ করার কথা ছিল রাত 3টের সময় উঠে, কিন্তু আর সেটা হয়নি, কেননা কারেন্টের সমস্যা ছিল। তো এদিকে আমার ধান সেদ্ধ করা কমপ্লিট। তো ধানগুলো নিয়ে আমি এক জায়গা থেকে আর এক জায়গায় রাখবো, কেননা আমাদের রাখার জায়গা একটাই, তো জলও একটু কম ছিল। তো একটু সমস্যা ছিল, ওই জন্য কমই ধানগুলো সেদ্ধ করা হয়েছে। আর এদিকে দেখো, আমার উনুনটাও ল্যাপা হয়ে যাচ্ছে, কেননা ছেলে ঘুম থেকে উঠতে একটু দেরি হবে, ওই জন্য কাজে একটু ঢিলা দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে তো ধান সেদ্ধ করছিলাম, তো একটু দেরি হবে। আর এদিকে আমার বাসি যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো একটু ধোয়া কাচা করছিলাম, কেননা সকাল দিকে ধুলে না বেশ ভালো হয়, আর দুপুর দিকে তো ধোয়াই যাবে না। আর যদিও বা একটু রোদ্রে থাকে তো বেশিরভাগ রঙটা জ্বলে যাবে। আর এদিকে দেখো, ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বই পড়তে বসে গেছে। আর এদিকে দেখো, সকালের কাজ করতে করতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমি চালের ছাতু হাতে পেয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর ছেলেও আমার পাশে বসে খাচ্ছিল, তো ওকে দেখা যাচ্ছিল না, আর ও মাঝে মধ্যে মুখটা উকি মেরে মেরে দেখছিল। তো আমি ওকে বলছিলাম যে সামনে এসে মুখটাকে দেখাতে। তো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ও আবার বই পড়তে বসবে, কেননা ওর বই পড়তে পড়তে আবার খিদে পেয়ে গেছে। তো আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে খেতে খেতে দেখো, আমাদের ভাত হয়ে গেছে। এখানে আছে মাছের ঝোল আর ঝিঙে ভাজা। তো এই যে আমি এসে গেছি আমার দুষ্টুর কাছে, এখন ওকে প্লাস্টার লাগাবো। মানে এত দুষ্টুমি করছে, এত দুষ্টুমি করছে, এগুলো না লাগালে আর হবে না। এইমাত্র ওকে স্নান করিয়ে ঘরে নিয়ে আসলাম, তো এই ক্রিমগুলো ওকে মুখে দিয়ে দেবো, তারপর খাওয়া দাওয়া আছে। তো সারাদিন এত দুষ্টুমি করে, কি বলবো। একটু আগেও জল নিয়ে নাচানাচি করছিলাম। আর তার আগে তো আরো ধুলোবালি পেলে আর ও নিচে ঠিকঠাক থাকে না। কি গো বাবা, থাকো না? থাকো না? না, তুমি তো পচা হয়ে গেছো। বাবু একেতেই রোদে ঘুরে ঘুরে একেবারে কালো হয়ে গেছে। কি অবস্থা করে ছেলেটা। আমি যখন ঘুমোই বলি যে আমার সঙ্গে ঘুমোতে, বা ওকে নিয়ে হয়তো ঘুমোলাম স্নান টান বা খাওয়া দাওয়া করার পর, তো কি করবে, আমি হয়তো ঘুমিয়ে থাকলাম আর ও আমার পাশ থেকে উঠে চলে যাবে, উঠে গিয়ে দেখবো যে ও নোংরা নিয়ে খেলা করছে এরকম। আজকেও তাই। আর যত সময় ওর হাতে মোবাইল থাকবে তত সময় ভালো, যেই নেট বা চার্জ শেষ হয়ে যাবে তখন ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে। আচ্ছা, বই নিয়ে বসতে হবে, বইটি পড়তে হবে গো। রাতের টাইম হবে না, ফেলো না। রাত্রে হবে, সকালে কেউ পড়ে না, আমরা রাত্রে। সে ক্রিমগুলো কোথায়? এই ক্রিম বলছি, এগুলো আমার, দেখো করে না। কুশি মুখটা দেখি, এত এত পড়ে গেল। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর কিচ্ছু নেই তো, গামছাটাই নিয়ে আসি। গামছাটাই নিয়ে আসলাম আপাতত, দেখি বাবা, কিচ্ছু হবে না, দেখি ঠিক হয়ে গেছে। এত গরম ছেড়েছে, ওর জামা পরে মানে থাকতেই পারছে না, ঘেমে যাচ্ছে, মানে অস্বস্তি বোধ করছে এরকম। তো ওকে আমি জামাটা পরাবো না, শুধু প্যান্ট পরে থাকবে আর কি। আর কি, দিনেতে 4 থেকে 5 বার স্নান করতে হয়, আর আমি তো করি 3 বার। তো আমার সঙ্গে করবে, আর বাদ বাকি সময় ওর যখন গরম লাগবে তো জল তো ভরে রেখে দিই, সেখানে গিয়ে মানে সাঁতরাবে এরকম। আজকেও করেছে দুষ্টুটা, আজকেও করেছে, আজকেও করেছে, আজকে করছে, আজকেও করেছে। এটা আমার বাবা, এটা আমার শুন্টু বাবা, শুন্টু। দেখি দেখি, এগুলো কি পচাদের মতন। সুতোটা দিয়ে দিই, সুতো কোথায়?
আর দুদিন হলো আমার ছেলের গায়ে সুতোল দেওয়া হয় না, মানে ওর গাটা আবার চুলকানো শুরু করে দিয়েছে। তো ভাবলাম যে আজকে নিম পাতা দেবো, তার ছেলে ভয়ে চলে গেছে, নেয়নি আর কি। কোথায়? কানে। আর ওর কানে প্রচন্ড মানে নোংরা হয়েছে, জমা বেঁধে গেছে। তোমরা সবাই দেখো, আমরা ভাত নিয়ে বসে গেছি। ভাত কি করবো বলো তো? ভাত খাচ্ছি মাছ দিয়ে। কি মাছ? মাছের নাম জানি না। তো আমারও খিদে পেয়ে গেছে, ছেলের তো খিদে পেয়ে গেছে, তো বেশি করে ভাত নিয়েছি। ছেলেও খাচ্ছে এবং আমিও খাচ্ছি, বুঝতে পারছো? এখন বাজে সন্ধ্যা 6টা, আর এদিকে দেখো আমি ব্লাউজ কাটিং করতে বসে গেছি। তো আমার পেপার কাটিং করা ছিল, সেগুলো ছেলে ছিঁড়ে ফেলে দিয়েছে। তো আমি ফিতে দিয়ে মাপ ঠাপ দিয়ে ব্লাউজগুলো কাটিং করছিলাম, কেননা এটা দরকারি ব্লাউজ, তো সবাই নিতে আসবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো এখন বাজে রাত 9টা, আর এদিকে দেখো আমরা ঘরে চলে এসেছি। বাইরে অন্ধকার, কেননা কারেন্ট ছিল না, ওই জন্য ভিডিও করতে পারিনি। আর আমাদের রান্না হয়েছে রুটি, তো দেখাচ্ছি তোমাদের। এই দেখো রুটি, হ্যাঁ রুটি আর কুমড়ো ভাজা। তো এটাতেই খেয়ে নেওয়া। আর আজকে না গরম পড়েছে ঠিকই, কিন্তু রুটিও খেতে ইচ্ছে করছিল। জানি যে রুটি খেলে গরম বেশি লাগে। তো ছেলে ওইদিকে খাচ্ছে, তো ছেলের দিকে ধরা যাবে না, কেননা ছেলে চিৎকার করবে। এর আগে ধরেছিলাম তো ছেলে ভীষণভাবে চিৎকার করছে। তো ভাবলাম তাহলে আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিই। তো আমি বসে গেছি আর আমার ছেলে বসে গেছে, তাছাড়া আর কেউ খাওয়া দাওয়া করেনি, সবাই একটু পরে খাবে। আর আমি একটু ব্লাউজ সেলাই করছিলাম, তো দেখাচ্ছি তোমাদের কি ব্লাউজ সেলাই করছিলাম। তো এই যে এই ব্লাউজটার হাতার কুচি, তারপরে এই ব্লাউজটার হাতার কুচি, তারপরে এই ফিতে, এইগুলোই আর কি করছিলাম। ওই ব্লাউজের কিছু কিছু আমি করে রেখে দিয়েছি, তো এখন আর করব না, কালকে আমি শুধু সেট করে দেবো, তাহলে হয়ে যায়। ভেবেছিলাম যে আজকে করব, তো ভালো লাগছে না, আজকে আর করব না। তো কালকে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। কালকে দুপুর থেকে আর একটা কাটতে হবে, আর একটা কাটতে হবে। তো কালকে পরশুদিন লাগবে। তো পরশুদিন হলে আমি একবারে নিশ্চিন্ত বেঁচে যাই সেলাইয়ের হাত থেকে। মানে কদিন ধরে সেলাই করছি, তার ভালো লাগছে না, চোখ মুখগুলো একেবারে অন্যরকম হয়ে গেছে, ব্যথা ব্যথা করছে আর কি। তো এই কদিন কাজের ভীষণই চাপ। চাপ বলতে কি, আমার সেলাইয়ের কাজ এই আর কি, তাছাড়া তেমন কিছু না। তো এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে। তো সেই বিকাল দিকে বলছি, দুপুরে একবার বসেছিলাম, তো একটা ব্লাউজ কমপ্লিট করা হয়ে গেছে। তো বিকাল দিকে একটা কেটেছিল, আর এই অর্ধেক করে রেখে দিয়েছি। তা এগুলো তো জয়েন কালকে করব। তো বিকাল দিকে না সেরকম আর বেশি খাওয়া হয়নি। তো ছেলেকে যখন ভাত খাওয়াচ্ছিলাম আমি 2-3 গাল খেয়েছিলাম, তো আবার খিদে হয়ে গেছে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার সামনের আলোগুলো ভালোভাবে পড়ে না, ওই জন্য মুখটাও ভালোভাবে দেখা যায় না, কেমন অন্ধকার অন্ধকার টাইপের হয়, বুঝতে পারছো? তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না কিন্তু সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? ততক্ষণে টাটা।